বন্ধুরা হাই, দেখুন চললাম একটু বেড়াতে মা তারার কাছে। তো পুরো ভিডিওটা দেখবেন, মোটামুটি ভালো লাগবে। তো আজকে হঠাৎ প্ল্যান করে আমরা চললাম, মানে হঠাৎই প্রোগ্রাম হলো বাসের মধ্যে তখন। দিয়ে পরে আমরা তো ওইখানে যাওয়ার জন্য খুবই তারপর রাস্তায় অনেকটা সময় লেগে গেছে বাসের, কেন আমাদের বাড়ির থেকে তারাপীঠটা অনেকটা দূরই হলো। তো বাসের মধ্যেই চলে গেলাম বাসে করে। দিয়ে মন্দিরের কাছাকাছি যখন চলে এলাম তখন এই পুরো ভিডিওটা আমি একটু অল্প করে এডিট করার চেষ্টা করে। আর এই যে দেখতে পাচ্ছেন দোকানগুলো সব এত রাতে সন্ধ্যেবেলা তখন 6টা মতন বাজে, তো তখন বেশ ভালোই লাগলো। মন্দিরের সামনেটা একটু ঘুরলাম, ঘুরে ফিরে তারপরে আমরা রুমে যাওয়ার জন্য এগিয়ে গেছিলাম। তো এখান থেকে একটু মা তারার চরণগুলো নিলাম দুটো, আর আমার মা তারা আছে যখন বাড়িতে, তো দুটো চরণ নিলাম এই দোকানগুলোর থেকেই। একটা বাবা বামদেবের ফটো ফ্রেম নিলাম। তো অনেক ভোরে ভোরে রেডি হয়ে মন্দিরের জন্যে তাড়াতাড়ি আবার আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করলাম। তারপরে কেন ভোরবেলা আমাদের রাত 3টের সময় উঠে মন্দিরের দরজায় আমরা চলে আসবো বলে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে বেশি দেরি করলাম না। দিয়ে আমরা একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। তো যখনই আমরা আসবো ভাবলাম ততক্ষণে দেখছি প্রায় 25 জন 26 জন লাইনে এসে গেছে। এই দোকান হলো এখানে একটা, দেখতে পাচ্ছেন ফুল টুল সব নিয়ে, এটা ভোরবেলা তখন, মানে আমরা সব লাইন দিয়ে সব বসে আছি, দরজাটা খুলছে 5:30। তো তার মাঝেই খুলে দিয়েছিল, কারণ একে একে সব লাইন দিতে হচ্ছিল। তো প্রচন্ড ভিড়, যে লাইনটা যে সেদিন সোমবারও তো ছিল, তো লাইনটা মোটামুটিও ভালো ভিড় হয়েছিল। কেন যে যেমন পেরেছে দৌড়ে গিয়ে লাইন দিয়ে তারপরে। আর আমরা এই যে ঠান্ডাতে সকালবেলা তখন বাজে 4:30 বেজে গেছে, দেখতে পাচ্ছেন কত পরিমাণে ভিড় হয়ে গেছে। আস্তে আস্তে ভিড়টা বাড়তেই থাকে, কেন ওটা একটা ঠাকুর স্থান মায়ের, তো সব দিনেই ভিড় হয় ভালো রকম। তো খুব ভালোভাবে পুজোটা দিতে পেরেছিলাম, কেন আমাদের সামনে আরো 10 জন ছিল, তারপরেই আমরা তো সেইভাবেই পুজোটা দিলাম। বেশ ভালোই লাগলো, কিন্তু একটু বেলা অবধি থাকলে একটু আরো শ্মশানের চারিদিকটা ঘুরতে পারতাম, তো ঘুরলাম না। ঝটপট করে আমরা বেরিয়ে পড়েছিলাম, কেন আমাদেরকে বাড়িতে ফেরার ছিল। তো সেই জন্যেই আমরা বেশিক্ষণ আর ওখানে ওয়েট করিনি। তো দেখুন ভোরবেলা তখন তখন এই যে পুরো 4:45 বেজে গেছে, কেন 5:30টায় লাইন ঠেলে ঠেলে এটা সামনে চলে এসেছিলাম আমরা। তো ভোর 5:30 তখন বেজে গেছিল প্রায়। তারপরেই মায়ের এই গেটটা মেন, এই গেটটা খুললেই আমরা ঢুকে যাব। তো তখন দেখতে পাচ্ছেন ভিতরটা অত কেউ নেই, পুরো ফাঁকা। পুজো দিয়ে যখন এটা বেরালাম, এটা মহাদেবের মন্দির। তো এইখান থেকেই আমরা প্রণাম টনাম করে সব বেরিয়ে যাব বলে এগিয়ে যাচ্ছিলাম। তো এত ভোরে পুজো দিয়ে একটা জিনিস খুব ভালো লাগলো, খুব ফাঁকা, খুব আরামে, খুব শান্তিতে পুজোটা দিলাম। কেন ভিড়ের মধ্যে অতক্ষণ দাঁড়াতেও দেয় না। খুব মনটা তো খুব ভালো লাগলো, কেন আমার খুব মানসিক ছিল বহুত বছরের, লকডাউনের আগের থেকে যাব যাব করছিলাম। তো এইবারে ফাইনালি আমি গিয়ে মাকে পুজো দিয়ে চলে এলাম। এটা দেখতে পাচ্ছেন মহাদেবের, প্রণাম করলাম। সোমবার ছিল সেদিন। তারপর এখানে একটু বসলাম 2 মিনিটের জন্য। দিয়ে দেখলাম যে কতটা তখন আলো হয়ে গেছে দেখাবার জন্য, এটা আমি তখন দেখাচ্ছি বেরাবার সময়। তখন 6টার কাছাকাছি হয়ে এসেছে, তো ভিড় বাড়ছে, আলো হয়ে গেছিল অনেকটা, যে ভিড়ের মধ্যে আমি দেখাই। তারপরে যে বেরিয়ে পড়েছি আমরা বাড়ি বেরাবো বলে, পুজোর সব নেওয়া হয়ে গেল। তারপরে এইখান থেকে আমরা একটু নিলাম বাড়ির জন্য আরো পেড়া, যে মায়ের ওইখানকার পেড়াগুলো খুব সুন্দর হয়, খেতেও ভালো। তো বন্ধুরা একটু ভিডিওটা দেখবেন, কেন ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে। তো ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই জানাবেন। কে কে মায়ের পুজো দিতে যেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।